বড় খবর, এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন জমা করেছিলেন তাদের মধ্যে কাদের কাদের নাম ফাইনাল লিস্টে উঠল, কারা কারা ভোট দিতে পারবেন, কাদের নাম ট্রাইব্যুনালে আবেদন করার পর বিচারপতিরা বাদ দিয়ে দিয়েছে, সেই সমস্ত লিস্ট প্রকাশ করেছে। আপনারা কিভাবে সেগুলো ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এর জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে, সেটা মোবাইলে হোক বা ডেস্কটপে হোক, সেখান থেকে আপনাদের এই যে কোনো দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে চলে আসতে হবে। একটি হলো voters.eci.gov.in আর আরেকটি হলো cowestbengal.wb.gov.in। এই দুটির মধ্যে যে কোনো একটির মাধ্যম দিয়ে আপনারা এই ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনারা voter.eci.gov.in এর মাধ্যম দিয়ে আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই জায়গাটিতে ক্লিক করতে হবে। এই জায়গাটিতে ক্লিক করলে আপনারা এই জায়গায় চলে আসবেন। এখান থেকে স্টেটটি সিলেক্ট করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল, আর এখান থেকে আপনারা বাদবাকি কাজগুলি করতে পারবেন। আর আপনারা যদি cowestbengal.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আসেন তাহলে এখানটা দেখতে পাচ্ছেন লেখা আছে ইলেক্টর্স, এখানটা ক্লিক করতে হবে। এবার নিচের দিকে এসে এখানটায় দেখুন লেখা আছে ইলেকটোরাল রোল, এখানটায় ক্লিক করলেও আপনারা একই জায়গায় চলে আসবেন। এবার এখানে দেখুন, এখানে দুটি লিস্ট প্রকাশ করা হয়েছে গতকাল রাত্রে। একটি হলো অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 আর অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1। এই সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1-এ যাদের যাদের নাম উঠেছে, অর্থাৎ যেসব ডিস্ট্রিক্ট এবং যেসব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এবং যেসব পার্ট নাম্বারে যাদের যাদের নাম উঠেছে তারা এখান থেকে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এখান থেকে ডিলিটেড লিস্টটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে একটি সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সেটিতে নাম আছে কিনা সেটিও আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমরা এটিতে সিলেক্ট করলাম। এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। আমরা একটি ডিস্ট্রিক্ট চয়েস করে নিচ্ছি। এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আমরা একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চয়েস করে নিচ্ছি। এবং এখান থেকে নিচে এখান থেকে দেখুন এখানে দেখাচ্ছে পার্ট নাম্বার এবং পার্ট নেম। এখান থেকে আমরা যে পার্ট নাম্বারটি চাই আমি সেটিতে ক্লিক করে নিচ্ছি। করার পর এখান থেকে আপনাকে ক্যাপচাটি ফিল আপ করতে হবে। আমরা ক্যাপচাটি ফিল আপ করে নিচ্ছি। করার পর এখান থেকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি তাহলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। যেখানে আপনি সেভ করতে চান সেখানে সেভ করে দেবেন। এবং এখানে যদি আমরা ওপেনে ক্লিক করি তাহলে এখানটায় দেখাচ্ছে দেখুন মাননীয় সুপ্রিম কোর্টের 13/4/2026 তারিখের নির্দেশ অনুসারে অ্যাপিলেট ট্রাইব্যুনালের 21/4/2026 পর্যন্ত আদেশের ভিত্তিতে সম্পূরক তালিকা। এখানে পশ্চিমবঙ্গের বিধানসভা ক্ষেত্রটির নাম দেখাচ্ছে, এখানে অংশ নাম্বার, আর এখানে দেখুন দুজনের নাম উঠেছে, অন্তর্ভুক্ত হয়েছে। এখানে দুজনের নামটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। এখানে অন্তর্ভুক্তির সংখ্যা দেখিয়ে দিচ্ছে দেখুন পুরুষ 2, মহিলা 0, তৃতীয় লিঙ্গ 0, মোট দুজনের নাম এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তো এইভাবে আপনিও আপনার যে পার্ট নাম্বার আছে এবং যে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সেখানে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামটি যদি আন্ডার অ্যাডজুডিকেশনে থেকে থাকে তাহলে সেখান থেকে আপনার নামটি ফাইনাল লিস্টে উঠেছে কিনা। এবার আমি আরেকটি চেক করে দেখিয়ে দিচ্ছি সেখানে কি লেখা আসছে, সেটাও আমি এখানটায় আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখানে নিরাপত্তার কারণে এগুলি সম্পূর্ণ ব্লার করে রেখে দিয়েছি। এবার দেখুন এই বিধানসভারই আমি আরেকটি পার্টের এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমি ক্যাপচাটি পূরণ করে দিলাম, করে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে সেভ করে দিলাম। আর এখান থেকে আমরা যদি এটিকে ওপেন করি তাহলে দেখুন এখানে এই কথাটি দেখাচ্ছে, The record does not indicate that any appeal, if filed, has been disposed of in respect of this part. এবার এই কথাটির মানে কি, এই মানেটিও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই লেখাটির মানে হলো নথিপত্র থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না যে এই অংশের বিষয়ে কোনো অ্যাপিল দায়ের করা হয়ে থাকলে তার নিষ্পত্তি হয়েছে। এটাই হলো এখানে যে এই যে লেখাটি রয়েছে সেই লেখাটির মানে এখানে কি বলা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন পরিষ্কারভাবে যে যাদের যাদের নাম উঠেছে তারা কিভাবে এই সাপ্লিমেন্টারি লিস্টটি ডাউনলোড করবেন। এটা হলো অ্যাপিলেট সাপ্লিমেন্টারি লিস্ট 1। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।